আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা ভাঙ্গুড়া উপজেলা খানমরিচ ইউনিয়ন চণ্ডীপুর একটি খেলার মাঠে। এখানে আজকে হয়ে গেল স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে 24 যেখানে আজকে হয়ে গেল প্রজন্ম 24 ক্রিকেট টুর্নামেন্ট। 16 টিমের খেলা আন্ডিয়াল চাটমোহর বনাম গোবিন্দপুর ভাঙ্গুড়া 24 ক্রিকেট টুর্নামেন্ট 2024 আয়োজনে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত। আমার টিম গোবিন্দপুর জিআরটি ক্লাব। আমরা আশা করছি ইনশাল্লাহ, মানে গ্রাম ভিত্তিক এটা খেলা হচ্ছে, তো আমরা আশা করছি ইনশাল্লাহ জয় হবে। আর মূলত আমাদের এলাকারই সব প্লেয়ার, বাইরে থেকে কোনো প্লেয়ার আনা হয়নি আমাদের, তো আশাবাদী আমরা যে টিমটা জয় হবে আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আজকে চণ্ডীপুর ফুটবল একাদশ ফুটবল মাঠে আজকে আমাদের প্রজন্ম 24 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে একটা 16 টিমের ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট দেওয়ার জন্য আজকে দৈনিক মুক্তি সমাচার ডিএমএস টিভির পক্ষ থেকে আজকের এই প্রজন্ম ক্রিকেট 24 টুর্নামেন্টের লাইভ প্রচার করছে। সামনে 20 তারিখে মহিষবাজার মাঠে আমাদের মাদারীপুরের টিম খেলা হবে। মাদারীপুর বনাম দুধবাড়িয়া। আশা করছি আমরা ইনশাল্লাহ ভালো একটা টিম গঠন করবো এবং পূর্ব প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। আমরা আশা করছি প্রজন্ম 24 যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে, ধন্যবাদ জানাই প্রজন্ম 24-এর সকল সদস্যকে। আমরা সবাই অনেকদিন বাদে সবাই একসাথে বসে খেলা দেখতেছি, আমরা অনেক মজা নিচ্ছি সবাই মিলে। আজকের উদ্বোধনী ম্যাচ, অনেক দর্শক আসছে, তার মধ্যে আমিও একজন। আমাদের ম্যাচ আগামীকাল খানমরিচ কিংস। আমরা আশাবাদ আমাদের গ্রাম, আমাদের টিমটা কাপ নেবে, এটা আমরা আশাবাদ। অলরেডি গোবিন্দপুর ক্রিকেট একাদশ তারা প্রথম অর্ধে তাদের ইনিংসে 94 রান করেছে এবং বিজয়ের জন্য আমাদেরকে হান্ডিয়াল ক্রিকেট একাদশকে 95 রানের টার্গেট নিয়ে খেলতে হবে 16 ওভারের মধ্যে। তো আমি আশা করি আমাদের হান্ডিয়াল ক্রিকেট একাদশ এটা করতে সম্ভব হবে এবং আমরা সম্ভবত বিজয় লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। দৈনিক মুক্তি সমাচার টেলিভিশনের যে ভাই আছে তাদেরকেও সাধুবাদ জানাই। সকলকে আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই স্পোর্ট ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমি বিদায় নিচ্ছি। দৈনিক মুক্তি সমাচার, শামীম আহমেদ, পাবনা।